আসসালামু আলাইকুম। আজ আমরা প্রমাণ করব যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। উপপাদ্য 22। উপপাদ্য 22 বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা প্রমাণ করব। অর্ধবৃত্তস্থ কোণ যে এক সমকোণ এটা প্রমাণ করার জন্য আমাদের জানা লাগবে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একটা উপপাদ্যই আছে, এই উপপাদ্যই হচ্ছে মূল বিষয়বস্তু। 22 নম্বর উপপাদ্য প্রমাণ করতে গেলে অর্ধবৃত্তস্থ কোণ যে এক সমকোণ এইটা প্রমাণ করতে গেলে আমার এতটুকু জানা লাগবে। কতটুকু জানা লাগবে? উপপাদ্য 20 এর এই লাইনটুকু জানা লাগবে। কোন লাইনটুকু? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এতটুকু জানা থাকলে আমার 22 নম্বর উপপাদ্য প্রমাণ করতে পারবো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমার উপপাদ্য 20 কি বলছে সেইটুকু আমি বুঝে নিই। দেখো এখানে দুইটা কথা বলছে, একটা হলো বৃত্তস্থ কোণ আর একটা হলো কেন্দ্রস্থ কোণ। তা একটা বৃত্তে কোনটা বৃত্তস্থ কোণ বলে আর একটা বৃত্তে কোনটা কেন্দ্রস্থ কোণ বলে। লক্ষ্য করি, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ হইতে গেলে একটা চাপের উপর বলা লাগে। দেখো বিসি একটা চাপ, বৃত্তের বিসি একটা চাপ। চাপ আবার কি জিনিস? ধরো একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে বা একটা বৃত্ত তৈরি করা হয়েছে সুতা দিয়ে। এখন কাঁচি দিয়ে তুমি এই বৃত্তকে দুইটা পয়েন্টে কেটে দিবা, যে কোনো তোমার ইচ্ছা মতো পয়েন্ট। এখান থেকে তুমি ক্যাসাত করে কেটে দিলে কাঁচি দিয়ে, এখান থেকে তুমি ক্যাসাত করে কাঁচি দিয়ে কেটে দিলে, তাহলে এতটুকু তুমি পেলে, এটা একটা বৃত্তচাপ। অথবা তুমি এখান থেকে কাঁচি দিয়ে কেটে দিলে, এখান থেকে কাঁচি দিয়ে কেটে দিলে, তাহলে এসি আলাদা হয়ে গেল, এটা একটা বৃত্তচাপ। অথবা তার মানে পরিধি থেকে দুইটা বিন্দু কেটে নিলে সেটাই হলো বৃত্তচাপ। অথবা তুমি এ থেকে কেটে নিলে, বি থেকে কেটে নিলে, তাহলে এ বি একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কি বোঝা গেল? বলছে বৃত্তের একই চাপের উপর, তাহলে বৃত্তচাপ বুঝে ফেললাম আমরা। আমরা লক্ষ্য করি বিসি একটা বৃত্তচাপ, কেননা এই বৃত্তের পরিধি থেকে দুইটা বিন্দুতে আমরা কাঁচি দিয়ে কেটে ফেলতে পারতেছি এবং বিসি পাচ্ছি, তাহলে বিসি একটা বৃত্তচাপ। তাহলে একই চাপের উপর, তাহলে গেল এটা। এখন দেখি কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তস্থ কোণ কি। দেখো বিসি চাপের উপর যে কোণটা কেন্দ্রে উৎপন্ন হবে, কেন্দ্র বলতে আমরা কি বলি যে কেন্দ্রবিন্দু বা বৃত্তের যে সেন্ট্রাল পয়েন্ট যেটা বলি। দেখো ও হলো বৃত্তের কেন্দ্র, সেই কেন্দ্রে বা কেন্দ্রবিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটাই হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে বিসি চাপের উপর আমরা কোণ করি কিভাবে? দেখো এই কোণ দিয়ে তিনটা বিন্দু বলি। দেখো একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, মাঝে যেটা থাকে সেটাই কোণ নির্দেশ করে, মাঝের বিন্দুটাই কোণ নির্দেশ করে। তাহলে দেখো এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে, মাঝে একটা বিন্দু হবে। তাহলে দেখো কেন্দ্রস্থ কোণ কি হবে? কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে বি ও সি এটা হলো কেন্দ্রস্থ কোণ বিসি চাপের উপর। ওকে ফাইন। এখন দেখো বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা হয়। দেখো বি থেকে শুরু হবে এবং সিতে এসে পৌঁছাবে, কেননা বিসি চাপ, আর মাঝের একটা বিন্দু লাগবে, সেইটাই তো আমি বৃত্তস্থ কোণ নির্দেশ করব। তাহলে বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করবে সেটাই হলো তার বৃত্তস্থ কোণ। বৃত্তের পরিধিতে, খেয়াল করো পরিধি আবার কি, এই যে এটা হলো পরিধি। পরিধিতে দেখো তিনটা বিন্দু আছে, একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সি। তাহলে বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ বলতে পারি আমরা বি এ সি, তাই না? এখান থেকে শুরু হচ্ছে, সিতে যেই শেষ হচ্ছে, আর মাঝে আমরা একটা বিন্দু বলবো, সেই বিন্দুটা হলো এ। তাহলে বি এ সি এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ, কেননা বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করতেছে সেটা বৃত্তস্থ কোণ। আর বিসি তো চাপ। ওকে ফাইন। তাহলে কেন্দ্রস্থ কোণ বুঝে ফেললাম, যে চাপের উপর কেন্দ্রে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করে সেটা হলো বৃত্তস্থ কোণ। প্রশ্নে বলতেছে 20 নম্বর উপপাদ্যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান কি? কেন্দ্রস্থ কোণ কি হবে? বি ও সি। ওকে ফাইন। আর বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে বি এ সি।
সেটাই বলতেছে। এখন একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কেন্দ্রের কোণটা সবচেয়ে দ্বিগুণ হবে, কেন্দ্রের কোণটা দ্বিগুণ হবে। কার থেকে দ্বিগুণ হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা বলতে পারি বি ও সি এই কোণটা দ্বিগুণ হবে কার? বি এ সি কোণের। ওকে, এটা হলো 20 নম্বর উপপাদ্যের প্রমাণ। কিন্তু আমাদের প্রমাণ লাগবে না, আমরা প্রমাণ করব যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তার জন্য এটা প্রমাণ করতে গেলে আমাদের 20 নম্বর উপপাদ্যের যে বিবৃতি আছে সেটা আমাদের লাগবে। এতটুকু জানলেই আমার 22 নম্বর উপপাদ্য আমি প্রমাণ করতে পারবো। তা লক্ষ্য করি এখন, এটা হলো বিশেষ নির্বাচন। কি বলবো আমরা সেখানে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস। ব্যাস হয় কিভাবে? কেন্দ্র দিয়ে যাবে, সেটাই হলো ব্যাস। বৃত্তের পরিধির এক বিন্দু থেকে অপর পরিধি পর্যন্ত যাবে কেন্দ্র দিয়ে, সেটা হলো ব্যাস। ওকে ফাইন হলো। এখন কোণ এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ, কারণ বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করে। দেখো লক্ষ্য করো, এ ডি বি চাপের উপর, তার মানে এখান থেকে আমি কাছি দিয়ে কেটে ফেললাম, এখান থেকে কাছি দিয়ে কেটে ফেললাম। তাহলে এতটুকুকে আমরা কিভাবে নাম প্রকাশ করতে পারি? এ ডি বি বলতে পারি, এ বি বলতে পারি, সমস্যা নাই। কিন্তু এইটাও তো কল্পনা করতে পারি, যখন আমি ডির কথা বলবো না তখন স্যাররা তো বলতে, স্যার বা যে খাতা দেখবে সে তো ধরতে পারে যে এটাও তো এ বি হইতে পারে। তাই এ বি যদি আমি বলি তাহলে তিনি এই চাপটাও কল্পনা করতে পারে, এই চাপটাও কল্পনা করতে পারে। শিক্ষক যাতে এই চাপটা কল্পনা না করে এই চাপটা কল্পনা করে, তার জন্য আমরা বলে দিব এ ডি বি চাপ, আর কিছুই না। এ বি চাপ আসলে এ বি চাপ, এ বি চাপের উপর দণ্ডায়মান, এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো এ সি বি। তাই আমরা চাপকে সুন্দরভাবে নামকরণ করছি এ ডি বি চাপ, এ ডি বি চাপ। কেননা এ বি চাপ বললে এটাও বুঝাইতে পারে, নিচেরটাও বুঝাইতে পারে। সুতরাং চাপের কথা গেল, এ ডি বি চাপের কথা বলবো আমরা। আর বৃত্তস্থ কোণ হবে এ সি বি, কেননা বৃত্তের পরিধিতে কোণ উৎপন্ন হচ্ছে। আর কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি। ওকে ফাইন। এখন বলতেছে প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি এক সমকোণ, অর্থাৎ কোণ এ সি বি অর্থাৎ বৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। কখন এক সমকোণ হবে বৃত্তস্থ কোণ? যখন অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হবে, যখন অর্ধবৃত্তস্থ কোণই এক সমকোণ, অথবা বৃত্তস্থ কোণ এক সমকোণ হবে যখন অর্ধবৃত্তের উপর দাঁড়িয়ে থাকবে। সেই বৃত্তস্থ কোণ এক সমকোণ হবে তখনই যখন সেটা অর্ধবৃত্তের উপর কাজ করবে, অর্ধবৃত্তের উপর দাঁড়িয়ে থাকবে। দেখো অর্ধবৃত্ত মানে কি? বৃত্তের অর্ধেক। এ বি দ্বারা আমরা বৃত্তের দুই ভাগে ভাগ করছি, তাহলে আমরা কাজ করব হলো এ সি বি, ওপরের অংশটুকু নিয়ে, ওপরের অর্ধবৃত্ত নিয়ে কাজ করব, নিচের অর্ধবৃত্ত আমাদের লাগবে না। ওকে ফাইন। এখন দেখি, আমাদের প্রমাণ করতে হবে যে এ সি বি অর্থাৎ এই কোণটা এক সমকোণ, মানে 90 ডিগ্রি, এটা প্রমাণ করলে আমাদের হয়ে যাবে। অঙ্কনে বলতেছে এ বি এর যে পাশে সি বিন্দু অবস্থিত, তার মানে এ বি যে আমাদের ব্যাস, সেই ব্যাসের যে পাশে সি বিন্দু আছে তার অপর পাশে আমরা ডি বিন্দু নিই, ডি বিন্দু নিই। এই কথাটা বলতেছি কি কারণে বলতো? অঙ্কনে এটা না বললেও তো হতো। বলতেছি এই কারণে আমার এ বি চাপ যাতে বলা না লাগে। এ বি চাপ বললে আমার এ সি বি চাপও কল্পনা করতে পারে অথবা এ ডি বি চাপও কল্পনা করতে পারে, সেইটা যাতে কনফিউশন না হয়, কন্ট্রাডিক্টরি না হয়, তার জন্য আমরা ডি একটা বিন্দু নিয়ে নিলাম, তাছাড়া আর কিছুই না। অঙ্কনে এই কথাটা শুধু এতটুকুই বলছে যাতে কনফিউশন না হয়। আসলে কিন্তু এ বি চাপ, কিন্তু আমরা সেটা এ বি চাপ বলবো না, যাতে কনফিউশন না হয় তার জন্য আমরা এ ডি বি চাপ বলবো। ওকে ফাইন। এখন প্রমাণে আসি। দেখো আমি বলেছিলাম যে উপপাদ্য 20 লাগবে আমাদের। দেখো এ ডি বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বের করবো আর কেন্দ্রস্থ কোণ বের করবো আমরা। তো লক্ষ্য করো ভাইয়ারা, দেখো তো এ ডি বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, কোণ কি হবে বলতো? এ ও বি, কারণ কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে এ ও বি কোণ উৎপন্ন হচ্ছে। আর এ ডি বি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? এ সি বি। তাহলে বলতো বৃত্তস্থ কোণ কিন্তু কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে কেন্দ্রস্থ কোণ বড়। কেন্দ্রস্থ কোণ কত বড়? দ্বিগুণ বড় বৃত্তস্থ কোণের।
তাহলে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণ সবসময় বড় হবে, কতটুকু বড়? দ্বিগুণ বড় হবে। ওকে ফাইন, তাহলে আমরা বলতে পারছি বৃত্তস্থ কোণ অর্ধেক হয়ে যাবে কেন্দ্রস্থ কোণের। তাহলে দেখো বৃত্তস্থ কোণ কোনটা? এ সি বি, এ ডি বি চাপের উপর বৃত্তস্থ কোণ হলো এ সি বি, সেটা হয়ে যাবে অর্ধেক, হাফ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। ওকে, তাহলে এই লাইনটা তো বুঝতে পারছো। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা আমরা পেলাম হলো উপপাদ্য 20 থেকে। এখন দেখো মজার বিষয় হলো এ সি বি কোণটা আমরা বের করব 90 ডিগ্রি। তাহলে এ সি বি সমান সমান কি হবে? হাফ। এখন দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি। এ ও বি কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ কি? এটা হলো সরল কোণ, এক সরল কোণ। এ ও বি, খেয়াল করো চিত্র দেখে তো বোঝা যাচ্ছে এটা হলো এক সরল কোণ। এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে এ ও বি এর পরিবর্তে আমরা 180 ডিগ্রি বা এক সরল কোণ এই কথাগুলো লিখতে পারি, বা দুই সমকোণ এই কথাগুলো লিখতে পারি। তাহলে দেখো এ সি বি ইকাল টু কি হবে? হাফ ইন্টু এক সরল কোণ বা দুই সমকোণ। তাহলে দুই সমকোণ এর অর্ধেক কত হয়? এক সমকোণ হবে। তাহলে এ সি বি ইকাল টু এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে দেখো বৃত্তস্থ কোণ কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটাই প্রমাণিত। আশা করি তোমরা উপপাদ্যটা এনজয় করতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।